Assalamu alaikum everyone and good afternoon. How are you? Are you okay all? Mahathir. Nabil Akhtar, how are you? I'm fine, and you? Alhamdulillah, I am also fine. So I want to ask some question from my previous class. In my previous class, I would like to share with you about. Assalamu alaikum. Walaikum assalam. We would discuss with you about Pathyaputhim Mojumdar. Today, I will discuss with you about same unit, but lesson 3. Okay? So please, page number 98, page open. Open number 98 page, which is unit 7. Unit 7 and lesson 3. Okay? So unit 7, lesson 3. দেখো লেখা আছে ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক মানে কি? অতীত। ফ্ল্যাশব্যাক মানে ভালো যদি বাংলা বলি পিছনে ফিরে তাকানো। পেছনে ফিরে তাকানো বা অতীত, হ্যাঁ ডেফিনেটলি অতীত হবে। দেখো পার্থপ্রতিম মজুমদার ওয়াজ বর্ন 1954। তাহলে আমরা বলতে পারি যে এই লোকটা 1954-এ তার জন্ম। এই প্যাসেজটা অ্যাজ এ থার্ড প্যাসেজ হিসেবে খুব ইম্পর্টেন্ট। থার্ড আমরা ইনফরমেশন ট্রান্সফার যেটা করি সেটা। তাহলে 1954 সালে তার জন্ম ইন পাবনা। কোথায় জন্মগ্রহণ করেছিল? পাবনাতে। টু এ ফ্যামিলি অফ আর্টিস্ট, শিল্পী পরিবারে তার জন্মগ্রহণ। ঠিক আছে, এরপরে হি স্পেন্ড এটা পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম? এটা স্পেন্ডটা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম কি? স্পেন্ড। SPEND, স্পেন্ড। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো বলা হচ্ছে যে হি স্পেন্ট মোস্ট অফ হিজ আর্লি ইয়ার্স ইন হিজ বিগ ancestral home situated in a small locality known as কালাচান্দ্রপাড়া। ঠিক আছে, তাহলে তার যে পুরনো ভিটা বা তার যে এনসেটেল মানে পুরনো প্রাচীন বা পুরনো বাড়ি যাদের ছিল সিচুয়েটেড স্মল লোকালিটি, যেটা ছোট্ট একটা জায়গায় অবস্থিত, যে জায়গাটার নাম হচ্ছে কলাচান্দ্রপাড়া। হ্যাঁ, সেই জায়গাটা তিনি থাকতেন। At that time, Kalajandrapara was well known for its cultural activities. Its বলো এই ইটস আর এই ইটস এর মধ্যে পার্থক্য বলো। এই ইটস আমি বলবো স্যার। রোহিত বলছে। রোহিত, আচ্ছা রোহিত একটু পরে বলো। আর কেউ পারবে মেয়েদের মধ্যে? হ্যাঁ রোয়েনা বলো। স্যার এই প্রথম ইটস দ্বারা এটার বা কোনো বস্তুকে নির্দেশ করা হয়, আর এই পাশের ইটস দ্বারা ওটার ফুল ফর্ম হচ্ছে ইট ইজ। ইট ইজ, ওকে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে। এখন আমাকে বলো এই ইটস আর এই ইটস এর মধ্যে গ্রামাটিক্যালি কি পার্থক্য? গ্রামাটিক্যালি কি পার্থক্য আছে? আমি বলবো। আলিফ মোহাম্মদ মুজাহিদ বলতে চাই। ওকে বলো। স্যার প্রথমে যে ইটস সেটা হচ্ছে পসেসিভ। অ্যাবসলিউটলি কারেক্ট, পজিটিভ ফর্ম। আর এটা তো প্রোনাউনের ব্যবহার করা হয়েছে এবং এরপরে একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে বলা হচ্ছে যে at that time কালাচান্দ্রপাড়া was well known,
ওয়েল নোন মানে পরিচিত, সুপরিচিত, সুপরিচিত কি হিসাবে? ফর ইটস কালচার অ্যাক্টিভিটিস, ওখানকার যে সাংস্কৃতিক কার্যক্রম, ওখানকার যে সাংস্কৃতিক মানে সংস্কৃতি মনা মানুষদের যে কার্যক্রমটা ছিল, সেই কার্যক্রমটার ভিতরে তারা খুব পপুলার, খুব ওয়েল নোন ছিল। দেয়ার ওয়ার ফেস্টিভ্যাল অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ কালচারাল শো রাউন্ড দ্য ইয়ার, প্রতি বছর বিভিন্ন ধরনের উৎসব, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শো অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রতি বছর ওই গ্রামটাতে অনুষ্ঠিত হতো। মজুমদারস ফাদার ফটোগ্রাফার বাই প্রফেশন। তাহলে মজুমদারের যে বাবা ছিলেন তিনি ছিলেন একজন পেশায় চিত্রগ্রাহক বা ফটোগ্রাফার, আর্ট লাভার, এবং তিনি শিল্পকে তিনি খুব ভালোবাসতেন। হি টট অ্যান্ড ইন্সপায়ার্ড মানে কি? উৎসাহিত করা। তিনি শেখাতেন এবং উৎসাহিত করতেন হিজ সন, তার পুত্রকে, টু অ্যাপ্রিসিয়েট ডিফারেন্ট ফর্ম অফ আর্ট, ভিন্ন ভিন্ন যে শিল্পগুলো রয়েছে, ভিন্ন ভিন্ন যে সংস্কৃতি রয়েছে, সে ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে শিখতে এবং জানতে তিনি উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন, অ্যাপ্রিসিয়েট করতেন। মজুমদার ওয়েন্ট টু লিভ with his aunt in Chandranagar, 30 kilometers away from Kolkata in 1966. তাহলে মজুমদার 30 কিলোমিটার দূরে 1966 সালে কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চন্দ্রনগর নামে একটা জায়গা ছিল, সেখানে তিনি তার আন্টির বাসায় থাকতেন, বসবাস করতেন বা যে থাকতেন। It was there at the first came across the mime artist name যোগেশ দত্ত, এবং সে সময় তিনি মাইম বা মূকাভিনয়ের যিনি পরিচিত একজন আর্টিস্ট ছিলেন এই যোগেশ দত্ত, তার সাথে তার প্রথম পরিচয় হয়। The way দত্ত narrated story without uttering single word, যেভাবে দত্ত মানে কি বলবো যে উচ্চারণ না করে, একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ উচ্চারণ না করে যেভাবে তিনি অভিনয় করছিলেন, যেভাবে তিনি কোনো কিছু বর্ণনা করতেছিলেন, লেফট মজুমদার স্পেল বাউন্ড, সেই জিনিসটা মজুমদারকে একটা কি বলবো যে স্পেল বাউন্ড মানে হতভম্ব, ইনফিক্স করে তোলে। হি টুক লেসন অন মাইম ফ্রম দত্ত ইন হিজ মাইম একাডেমি ইন কলকাতা ফ্রম 1966 to 1972। 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি এই একাডেমিতে, মাইম একাডেমিতে তিনি একটা পাঠ বা পড়াশোনা তিনি সেখানে করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা যদি এই প্যাসেজটাকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার জন্ম হয়েছিল 1954-এ এবং তিনি পাবনাতে তার জন্ম হয়েছিল। তারপরে তার বাবা আছেন একজন পেশায় ফটোগ্রাফার ছিলেন। তারপর আমরা যদি বলি যে তার গ্রামের নাম কালাচন্দ্রপাড়া, যেটা কিনা একটা কালচারাল ফাংশন বা কালচারাল অ্যাক্টিভিটি সেখানে খুব বেশি হতো, প্রতি বছর সেখানে কোনো না কোনো অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হতো। তার বাবা তাকে ভিন্ন ভিন্ন যে অনুষ্ঠান আয়োজনের জন্য বা অনুষ্ঠানকে রিপ্রেজেন্ট করার জন্য বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তার বাবা তাকে ইন্সপায়ার করতো এবং শেখাতো। এবং আমরা ফাইনাল দেখতে পেলাম যে 30 কিলোমিটার দূরে কলকাতা থেকে তার যে আন্টির বাসা, সেখানে তিনি চন্দ্রনগরে তিনি যান, সেখানে তিনি থাকেন এবং তার সাথে তার যে মূকাভিনয়ের যিনি প্রথম তার গুরু হিসেবে যিনি ছিলেন যে যোগেশ দত্ত, তার সাথে তার একটা ডিসকাস হয় এবং ডিসকাশনের পর সে 66 সাল থেকে 72 সাল পর্যন্ত একটা একাডেমিতে তিনি এই মূকাভিনয়ের পাঠটা আত্মস্থ করার ফলে আমরা তাকে মূকাভিনয়ের জন্য বিখ্যাত তাকে হয়ে দেখতে পাই। বন্ধুরা, তাহলে আমরা এই প্যাসেজ থেকে যে বিষয়টা পেলাম সেটা হলো, আমি যদি যে কোনো বিষয়ের উপরে যদি আমি ভালো কিছু করতে চাই, সেই বিষয়টাকে ভালোবাসতে হবে এবং সেই বিষয়ের উপরে আমাকে যথেষ্ট ভালো ধারণা, যথেষ্ট ভালো জ্ঞান, যথেষ্ট ভালো শ্রম আমাকে দিয়ে জিনিসটা শিখতে হবে। বন্ধুরা, এরপর এখন আমি একটু পড়তে বলবো, রোয়েনাকে পড়তে বলবো। রোয়েনা একটু বাংলা মিনিং করে পড়ে শোনাও তো বাবা।
Prathim Mojumdar was born in 1954 in Pabna to a family of artists. পার্থ প্রতিম মজুমদার 1954 সালে পাবনার একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। He spent most of his early years in his big ancestral home, situated in a small locality known as Kalachad Para. শুরুর দিকে তিনি তার বেশিরভাগ সময় কাটিয়েছেন একটি পুরাতন বাড়িতে, যা ছিল কালাচাঁদ পাড়া নামক এক ছোট্ট জনপদে অবস্থিত। At that time, Kalachad Para was well known for its cultural activities. সে সময়ে কালাচাঁদ পাড়া সুপরিচিত ছিল তার সাংস্কৃতিক কার্যক্রমের জন্য। There were festivals and various types of cultural shows round the year. সারা বছর ধরে উৎসব এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। Majumdar's father, a photographer by profession, was an art lover. মজুমদারের বাবা একজন পেশাদার চিত্রগ্রাহক ছিলেন, শিল্পের অনুরাগী। He taught and inspired his son to appreciate different forms of arts. তিনি তার ছেলেকে বিভিন্ন ধরনের শিল্প সমাদর শিখাতেন এবং উৎসাহ প্রদান করতেন। ধন্যবাদ রোয়েনাকে, অনেক ধন্যবাদ রোয়েনাকে। এরপরে আমি বলবো মায়েশাকে বলবো। মায়েশা একটু সেকেন্ড প্যারাতে পড়ো, সেকেন্ড প্যারা। মায়েশা সেকেন্ড প্যারাটা পড়ো। শুনতে পাচ্ছ মায়েশা আমাকে? ওকে, মায়েশার মনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপরে আমি চলে যাব নাবিলা আক্তার কি বলবো এবার? নাবিলা আক্তার। নাবিলা আক্তারও শুনতে পাচ্ছে না। মাহাতির পড়ো বাবু। Mozumdar went to live with his aunt in Chandranagar, 30 kilometers away from Kolkata in 1966. মজুমদার 1936 সালে কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চান্দেরনগরে তার খালার বাসায় যান। It was there that he first came across a mime artist named যোগেশ দত্ত. সেখানে তার প্রথম যোগেশ দত্ত নামে একজন পেশাদার মূকাভিনয় শিল্পীর সাথে দেখা হয়। The way Dotto narrated stories without uttering a single word left Mozumdar spellbound. দত্ত কোনো শব্দ উচ্চারণ করা ছাড়াই যেভাবে বর্ণনা করতেন তা মজুমদারকে মুগ্ধ করে। He took lessons on mime from Dotto in his mime academy in Kolkata from 1966 to 1972. তিনি 1966 সাল থেকে 1952 সাল পর্যন্ত দত্তের কাছে কলকাতায় তার মূকাভিনয় একাডেমি থেকে মূকাভিনয়ের উপর শিক্ষা গ্রহণ করেন। আচ্ছা, ওকে। এরপরে আর কেউ পড়তে চায় উইলিংলি? নিজের ইচ্ছায় কেউ পড়তে চায়? তাকে সুযোগ দিব। আচ্ছা, এমন কেউ? রাফসান হাত তুলেছে। ওকে রাফসান, ইউ ক্যান রিড। জি স্যার। Partha Prathim Majumdar was born in 1954 in Pabna to a family of artists. Partha Prathim Majumdar 1954 সালে পাবনাতে আর্টিস্ট পরিবারে জন্মগ্রহণ করেন। He spent most of his early years in his big ancestral home situated in a small locality known as কালাচন্দ্রপাড়া। তিনি তার শৈশবকালের জীবন বেশিরভাগ সময় সেখানকার পরিচিত কালাচন্দ্রপাড়াতে অতিবাহিত করেন। At that time,
Kalachandrapara was well known for its cultural activities. সেই সময়ে কালচন্দ্রপাড়া তার ভালো কাজকর্মের জন্য, ভালো সংস্কৃতির জন্য পরিচিত ছিল। There are festivals and various types of cultural shows round the year. সেখানে বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। ওকে, ধন্যবাদ রাফসানকে। ওকে, ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাচ্ছি এই যে কলামটাতে চলে যেতে চাচ্ছি। মজুমদার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড, খুব বেশি ইমপ্রেসড হয়েছিল কি দেখে? হোয়েন হি স দত্তস পারফরমেন্স। তাহলে আমরা এক নম্বরের সাথে কার সম্পর্ক পেলাম? 1 প্লাস ই, তাই তো? আচ্ছা, হি স্পেন্ট মোস্ট অফ হিজ চাইল্ডহুড in his own village. তো দুইয়ের সাথে আমরা পেলাম সি, 2 প্লাস সি পেলাম। his father loved him, value all from arts। 3 নম্বরে পেলাম আমরা বি পেলাম, 3 নম্বরের সাথে আমরা বি পেলাম। the people of his locality were culturally active। 4 এর সাথে আমরা ডি পেলাম, 4 প্লাস আমরা ডি পেলাম। এরপরে বলা হচ্ছে হিজ ফাদার মেড, এটা আমার মনে হয় একটু ভুল হয়েছে, 3 নম্বরটা হবে এর সাথে। হিজ ফাদার লাভড, ও আচ্ছা না, হিজ ফাদার মেড, তাহলে বাদ থাকলো কোনটা? এ নাম্বার, লাভড আর্ট। স্যার পাশের সাথে মনে হয় বি হবে মনে হয়। হ্যাঁ, বি পাদের সাথে কি হবে? অ্যাবসলিউটলি পাদের সাথে আমরা বি দিব। পাদের সাথে আমরা বি দিলে এই 3 এর সাথে তাহলে কি দিব? 3 নম্বর হিজ ফাদার লাভ, এ হবে না 3 এর সাথে, বলো 3 এর সাথে এ হবে না। 3 এর সাথে এ কি করে হয়? হ্যাঁ, বলছি হিজ ফাদার লাভড, আবার লাভড, তাই এখানে অনেক সময় ভুল আছে, অ্যাবসলিউটলি ভুল আছে এখানে। এখানে হবে হিজ ফাদার লাভড আর্ট, ঠিক আছে? 3 এর সাথে আমরা এ দিচ্ছি, তাছাড়া তো হচ্ছে না। এখানে লাভ বেশি দেওয়া আছে, এদের ভালোবাসা বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই প্যাসেজটা পড়লাম। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে 5 বি নাম্বার, দেখো পরে দেখো লেখা আছে দ্য বার্থ প্লেস অফ পার্থপ্রতিম মজুমদার ইজ পাবনা, আর হি ওয়াজ বর্ন ইন 1954। আচ্ছা, তোমরা এখান থেকে আমাকে 5টা বাক্য লিখবা, রাইট 5 সেন্টেন্স ইন দিস প্যাসেজ। মূল 5টা বাক্য লিখবা, এটা হোমওয়ার্ক তোমাদের। হোমওয়ার্ক হচ্ছে রাইট 5 sentence about this passage। ঠিক আছে? আচ্ছা, এবার বলো কারো কোনো প্রশ্ন থাকলো আজকে ক্লাসে? ইয়েস স্যার। হ্যাঁ বলো। স্যার মূকাভিনয়টা কি সেটা বলে দেন। মূকাভিনয়টা হচ্ছে কথা না বলে অভিনয় করাটাই মূকাভিনয়। গ্রামের দিকে দেখা যায় জিনিসগুলো, অনেক সময় দেখো যারা জাদু দেখায় তারা অনেক সময় কথা বলে না, কিন্তু ওরা জাদু দেখায়। এটা জাদুর মতো না, একটা স্টেজ থাকবে, স্টেজে কোনো একটা বিষয়ে তারা অভিনয় করবে, ওটা দর্শককে হাসাবে, দর্শককে ইমোশন দিবে, এটাই মূকাভিনয়, কোনো কথা ছাড়াই, কথাবার্তা ছাড়াই। বুঝা গেল? Yes, sir. ইয়েস স্যার। আর কারো প্রশ্ন আছে? নাই। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আসসালাম।